صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خير وشر من الله تعالى والبعث بعد الموت. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. جزى الله عنا محمدا ما هو أهله. جزى الله عنا محمدا ما هو أهله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজের জন্য আশীর্বাদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দিনের পরিবেশে থাকা, দিনী মহলে জীবনযাপন করার যে শান্তি, এরা যারা দিন ইসলাম অনুযায়ী চলেন, পরিপূর্ণ পালন করার চেষ্টা করেন, এর মধ্যে শান্তি সুখ কত, যারা দিন ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করেন তারাই বুঝতে পারবেন যেখানে ইতমিনানে কলব, দিলের প্রশান্তি, অন্তরের শান্তি কত বেশি। এটা যারা দিনকে পরিপূর্ণভাবে পালন করেন তারা উপলব্ধি করতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন পুরো বিশ্বের মেকাফা, দিনের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অতএব আমরা এই কথা জানি যে আল্লাহর হুকুম মানা আর নবী ইসলামের তরিকায় জীবনযাপন করা দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। আল্লাহর হুকুম মান্য করা আর নবী ইসলামের তরিকায় জীবনযাপন করা দুনিয়ায় শান্তি, আখিরাতে শান্তি। যেহেতু আল্লাহর হুকুম এবং নবী ইসলামের তরিকা সুন্নাত, এটাকে মানলে শান্তির কথা ওয়াদা আছে, ইতমিনানে কলব আছে। এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না রিজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। হে হৃদয়ে প্রশান্তি লাভের জন্য আত্মাসমূহ, যারা হৃদয়ে প্রশান্তি লাভ করতে চাও, যারা শান্তি কামনা করছো, ইতমিনান লাভ করতে চাও, হে হৃদয়, ইয়া আইয়ুহান নাফস,
হে আত্মাসমূহ মুতমাইন্না, শান্তি লাভে অন্বেষায় যারা রয়েছে, অর্থাৎ যারা শান্তিকামী আত্মার অধিকারী হতে চাও, তারা কি করো? তারা প্রভুর দিকে, রবের দিকে ফেরত আসো, রাদিয়াতান, সন্তুষ্ট চিত্তে, রাজি অবস্থায়, যে আমি আল্লাহর দিকে ফেরত আসছি, আল্লাহর প্রতি পরিপূর্ণ রাজি ও খুশির সাথে আমি আল্লাহর দিকে ফেরত আসতে চাই। শান্তি লাভের মাধ্যম আল্লাহ বলে দিচ্ছেন, পবিত্র কোরআনের আয়াত বললাম আপনাদের সামনে, যে যদি তোমরা শান্তি লাভ করতে চাও, ইরজিই ইলা রাব্বিক, রবের কাছে ফেরত আসো। কিভাবে ফেরত আসবে? দুটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। একটি হলো রাদিয়াতান। রাদিয়াতান শব্দের অর্থ তোমরা সন্তুষ্ট চিত্তে, রাগ অবস্থায় না, বেজার অবস্থায় না, মনের চাপ দিয়ে না, বুঝে শুনে সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফেরত আসতে হবে। যে আমি আল্লাহকে মনে প্রাণে মেনে নিয়েছি, আল্লাহর হুকুম মনে প্রাণে মেনে নিয়েছি। রাদিয়াতান, যদি আমরা আল্লাহর হুকুমকে মনে প্রাণে মেনে নিয়ে আল্লাহর দিকে ফেরত আসি, না আল্লাহকে পাইতে চাই, আল্লাহর হুকুমের দিকে আমরা প্রত্যাবর্তন করি, আল্লাহ দ্বিতীয় শব্দ বলছেন মারদিয়া, তাহলে আল্লাহর সন্তুষ্টি তোমাদের জন্য বরাদ্দ করা হবে। সুবহানাল্লাহ। আমরা যদি সন্তুষ্ট চিত্তে আল্লাহর দিকে ফেরত আসি, তাহলে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি ঘোষণা করা হবে এই হৃদয়ের প্রতি, যে তোমার প্রতি আল্লাহ রাজি আছে। এরপর আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আমার যারা আবেদ আছে, ইবাদতকারী বান্দা আছে, সে বান্দাদের দলভুক্ত হয়ে যাও। আমার বান্দা যারা, তাদের দলে তুমি অন্তর্ভুক্ত হও, তাদের তালিকায়, তাদের কাতারে, তাদের জামাতে, তাদের সাথে সান্নিধ্যে তোমরা একতাবদ্ধ হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি, যখন তুমি আমার বান্দাদের কাতারে ঢুকে যাবে, তখন তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে শান্তির পথ আল্লাহ বললেন যে যদি তুমি হৃদয়ে শান্তি পেতে চাও এবং চূড়ান্ত সফলতা জান্নাত পেতে চাও, তাহলে তোমাকে কাজ করতে হবে, রবের কাছে ফেরত আসতে হবে, প্রভুর কাছে ফেরত আসতে হবে। অর্থাৎ শান্তির একমাত্র স্থান হলো আল্লাহ, কারণ শান্তি দাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। শান্তিদাতা আল্লাহ ছাড়া আর কেউ নাই। পৃথিবীর সম্পদ শান্তি দিতে পারে না, কোনো ভোগ বিলাস, বিল্ডিং, বাড়ি, গাড়ি, কোনো কিছু কিন্তু শান্তি নাই। শান্তির মালিক আল্লাহ। মহা অট্টালিকার মালিক, অশান্তির কোনো শেষ নাই। ছেলের দিকে অশান্তি, মেয়ের দিকে অশান্তি, বোর দিকে অশান্তি, অনেক অশান্তির মধ্যে জীবনযাপন করছে। শান্তি যদি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না আসে, তাহলে ওই হৃদয় ছটফট করবে, আগুনে জ্বলবে। আমরা বাহির থেকে দেখবো লোক প্যারাডো গাড়িতে চলছে, সে দেশ করোনার গাড়িতে চলতেছে, বিমানে করে বিদেশ সফর করতেছে, কিন্তু তার হৃদয় জ্বলে যাচ্ছে, অশান্তিতে ভরপুর। দুনিয়ায় যাদের অশান্তি সৃষ্টি হয়, অশান্তিতে ভরপুর থাকে, এগুলো কেন হয়? বেআমল হওয়ার কারণে, মাওলায় পাক থেকে দূরে থাকার কারণে, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়ার কারণেই অশান্তি, অশান্তি আর অশান্তি। আপনি আমি যখন আল্লাহর নবীর সুন্নত ছেড়ে দেব, সুন্নতেই শান্তি। যখন সুন্নত ছেড়ে দেব, তখন অশান্তি ওই সুন্নতের খালি জায়গা দিয়ে, যেখানে শান্তির পথ থাকার কথা সুন্নতের বাউন্ডারির মধ্যে, কোন একটি সুন্নত ছেড়ে দিলে ওই বাউন্ডারি ফাঁকা জায়গাটা, ওখান দিয়ে অশান্তি ঢুকে পড়বে জীবন আত্মার ভিতরে এবং পরবর্তীতে গোটা জীবনে। এই জন্য আমাদেরকে আমাদের রবের কাছে ফেরত আসা ছাড়া কোনো বিকল্প নাই। কিভাবে ফেরত আসতে হবে, কেন ফেরত আসতে হবে সেটা তো বুঝতেই পারলাম, যে আল্লাহর কাছে ফেরত আসতে হবে। কি তার পদ্ধতি কি? ফাদখুলি ফি ইবাদি, বান্দাদের তালিকাভুক্ত হতে হবে।
বান্দা কারা? যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহকে মেনে নেন। যেমন আমার কালেমা শাহাদাত করি আপনাদের সামনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও অদ্বিতীয়। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই যে আল্লাহর বান্দা, প্রথমত যদি আমাকে অনুসরণ করতে হয়, বান্দার তালিকাভুক্ত হতে হয়, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিকাভুক্ত, তার উম্মতের তালিকাভুক্ত হতে হয়। আবদুন, আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেছেন আমার প্রিয় বান্দা এবং রাসূল, তাকে আমি মিরাজ রজনীতে ভ্রমণ করিয়েছিলাম। মিরাজ রজনীতে আমি ভ্রমণ করেছিলাম, সেখানে আল্লাহ তাআলা প্রথমে আবদুন শব্দ ব্যবহার করেছেন, আমার বান্দা। অর্থাৎ আল্লাহকে যে মানে, পরিপূর্ণ মানে, সেই আল্লাহ বান্দা। বান্দা হলো ইবাদতের সাথে সম্পর্ক, ইবাদত যে করে সে আল্লাহর বান্দা হয়। আর বান্দা যদি পরিপূর্ণভাবে হয়, নবী ইসলামের সুন্নত মতো অনুসরণ করে নবীজি ইসলামের উম্মতের পরিপূর্ণ কাতারে আমাদের প্রবেশ করতে হবে। অর্ধেক ইমানদার, অর্ধেক কাফের, বেদিনের সাথে মিল রেখে চলা, তাদের অবস্থা কি হবে? কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুযাবযাবিনা বাইনা যালিক, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। মুনাফিক যারা অর্ধেক ঈমানদার দাবি করে আর অর্ধেক কুফরির সাথে চলে, তাদেরকে বলা হয় মুনাফিক। অন্তরে বলা আমি ইসলামকে পরিপূর্ণ ভালোবাসি, আর অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক চলে কুফরির সাথে। দিনে বলা আমি ঈমানদার, রাতে কাফেরের সাথে দেখা করে, তাদের পূজা মণ্ডপে যায়, সেখানে সিন্নি খায়। এটা ঠিক নয়। আমি তাদের কাফের বলছি না, বলছি যে পূজা তাদের জন্য। আল্লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলেছেন হে নবী, তাদের ধর্ম আপনি পালন করেন না, আপনার ধর্ম আপনি পালন করেন। তার ধর্মের সাথে আপনার সম্পর্ক নাই, তার কর্মফল তার জন্য। লাকুম দীনুকুম, তার কর্মফল তার, ওয়ালিয়া দীন, আমার কর্মফল আমার। আমি যেমন করব সেটা আল্লাহর কাছে পাবো, আপনি যেমন করবেন আপনি পাবেন। অর্থাৎ তাদের বলে দেন তোমাদের সাথে ইবাদতের কোনো ভাগ নেই। যেমন কাফেরা প্রস্তাব দিয়েছিল, আসেন শান্তি বিনিময় করি আমরা সমাজে। এতদিন আমরা কুরাইশি সকলে মিলে আমরা তো মূর্তি পূজা করেছি, তুমি তো কুরাইশ বংশের লোক, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন অনেক তোমার সাথে ইসলাম ধর্ম কবুল করে অনেকে তো তোমার অনুসারী হয়ে গেছে। এখন তো তুমি একটা ধর্ম পালন করছো ইসলাম, আর আমরা তো পূর্ব ধর্ম পালন করছি মূর্তি পূজা। অতএব শান্তির প্রস্তাব আসলো। শান্তি কি? যে অর্ধেক বছর আমরা ইসলাম ধর্ম সবাই মিলে পালন করব, আর অর্ধেক বছর আমরা সবাই মিলে পূজা করব। এই প্রস্তাব শান্তির প্রস্তাব দিল, তাদের দৃষ্টিতে শান্তির প্রস্তাব। নবীজি চুপ হয়ে থাকলেন। উত্তর আসলো, সূরা কাফিরুন নাযিল হইল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বলে দিলেন, হে বলে দেন নবীজি, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, এই শব্দটা তিনবার আছে এখানে, যে আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার পূজা করো তার পূজা আমি করতে পারি না। আবার আল্লাহ বলেন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। এই কথা আল্লাহ 2-3বার রিপিট করলেন এখানে। সর্বশেষ বলে দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমরা পাবে, আমার কর্মফল আমার পাবে। অতএব ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, হিসাব তার, ধর্ম যার, উৎসব সবার। এই কথাটা শিরকি কথা। ধর্ম যার, উৎসব তার, ধর্ম যার, উৎসব সবার। আমরা হিন্দুদের পূজায় কোনো উৎসব আমরা করি না, আমরা আমাদের ঈদে উৎসব করি। আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহায় আমরা উৎসব করি, আমরা জামা কাপড় গায়ে দিই, আমরা ঈদের নামাজ পড়ি, আমরা একজন আরেকজনের বাড়ি গিয়ে আমরা তাদের বাড়ি থেকে আপ্যায়িত হই, আমরা তাদেরকে আপ্যায়িত করি। এই তো আমাদের মুসলিম কালচার, এটি আমাদের ঈদ। ঈদ মানে উৎসব। সেই উৎসব আমাদের দুইটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর বাহিরে অন্য কোনো ধর্মের উৎসবে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ নেই।
তাদের ধর্মীয় উৎসবে। বাকি তাদের দান করতে পারবেন, দক্ষিণা করতে পারবেন, তাদের ভিক্ষুক যারা তাদেরকে কিছু খাবার দিতে পারবেন, অসহায়দের চিকিৎসা করতে পারবেন, অসুস্থদের সেবা দিতে পারবেন, এরকমভাবে সেবামূলক যে কাজ সেটা করতে পারবেন। কিন্তু কোনো অমুসলিমের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করা কোনো মুসলমানের জন্য যায় না। ইমান নিয়ে এখানে প্রশ্ন, শিরকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মুক্ত করেন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে ইমান হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আমার কথা ছিল আমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হব, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করব, এবং শান্তি লাভ করতে হইলে আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে। কোনোভাবেই আংশিক ইসলাম দিয়ে নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আংশিক ইসলাম দিয়ে, আংশিক ইসলাম বুঝি তো, কিছু পালন করলাম কিছু ছেড়ে দিলাম, এই আংশিক ইসলাম দিয়ে মুক্তির ব্যবস্থা কতকাল যদি ইমানটা ঠিক রাখেন আর শিরককে শিরিক মনে করেন, তাহলে হয়তো কোটি কোটি বছর জাহান্নামে জ্বলার পর একদিন জান্নাত হতে পারে। কোটি কোটি বছর জাহান্নাম, সেই কোটি কোটি শব্দ আমরা হিসেব করতে পারি। আমরা বলি যদি এখানে যারা আছি, আমরা বাংলাদেশ হিসেবে আমাদের যে সম্পদ আছে, এখানে আমরা অনেকেই লাখপতিও নেই, অনেকে আমরা লাখপতিও নাই, দিন আনি দিন খাই, 1 লাখ টাকা সঞ্চয় অনেকের নাই, অনেকে 10 লাখ টাকা তো দূরে, 1 কোটি টাকার সম্পদ আছে, এরকম লোকের সংখ্যা তো আমরা এই সমাজে জিরো, 2-1 জন থাকতে পারে। মানে 1 কোটি, কোটি সংখ্যা বললাম এই জন্য, দুনিয়ায় যদি কোটি টাকা সংগ্রহ করা খুব কঠিন হয়, ব্যাপারটা বুঝেন। আপনাকে যদি বলা হয় যে 1 কোটি টাকা লাগবে আপনাকে জেলখানাতে মুক্ত হইতে, সম্ভব? বাড়ি ঘর বেশি দেওয়া লাগবে। তো এমন 1 কোটি শব্দর হিসাব করেন, এমন যদি কয়েকশো কোটি বছর জাহান্নামে জ্বলতে থাকে, কয়েকশো কোটি বছর যদি জাহান্নামে জ্বলতে হয়, সেই কোটিটা কত? যে আমরা সম্পদ গোছাই 1 কোটি টাকার মালিক হতে পারি নাই অনেকে এই দুনিয়ায়, সবাই তো চেষ্টা করে 1 কোটি, আর সেখানে যদি লক্ষ কোটি বছর জাহান্নামে জ্বলতে হয়, লক্ষ কোটি বছর জাহান্নাম আগুন, সেটা কবে শেষ হবে? সেই মেয়াদ কবে শেষ হবে? সেই মেয়াদ জাহান্নামে জ্বলার মেয়াদ। এই যে ভাবি, অস্থায়ী পৃথিবী, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে, মায়ার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমরা আমাদের আপনজন হারাইছি, আমরা কেউ ভাই হারাইছি, কেউ আমাদের বোন হারাইছি, কেউ আমার চাচতো ভাই চাচতো বোন হারাইছি, চাচা মামা খালা খালু নানা নানি দাদা দাদি অনেক হারাইছি, বাপ মা হারাইছি অনেকেই, এবং আমরা আমাদের সঙ্গে সাথে বন্ধু বান্ধব সহকর্মী সহপাঠী অনেককে হারাইছি, এলাকাবাসী প্রতিবাসী কতই কি আমরা দুনিয়া থেকে বিদায় দিয়েছি, তাদের কবরস্থ করেছি। আমরা একদিন চলে যাব। এই ক্ষণস্থায়ী পৃথিবী, আমাকে যা কিছু অর্জন করছি সব 2 হাত মেলে চলে যেতে হবে। আমার সাথে শুধু আমার আমল যাবে, ওই আমল হলো আল্লাহর বান্দা হওয়া। এটি ইবাদত, আল্লাহর বান্দা হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। শান্তি কবর থেকে শুরু হবে। কবর আপনাকে সালাম দিবে, সম্ভাষণ জানাবে, সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাত আপনাকে সালাম দিবে, জান্নাত আপনি আসসালামু আলাইকুম বলে বলবে, ওয়েলকাম, স্বাগতম, আসুন আমার ভেতরে, সুখময় হন, তিবতুম, আপনারা সুখী হন, ফাদখুলুহা, প্রবেশ করুন, খালিদিন, চিরকালের জন্য। খালিদিন মানে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত করা হলো জান্নাত, চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, স্বাগত জানাতে হবে। কত সুখময় হবে সেই দিন, যেই দিন আমাদেরকে স্বাগত জানাবে, সালাম দিবে, জান্নাত আমাদেরকে সালাম দিবে। সেই দিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা পরিপূর্ণ ইসলাম পালন করব, অর্থাৎ মহানবী ইসলামের সুন্নত মতো আল্লাহর যাবতীয় হুকুম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা কোনো রাজনৈতিক ওয়াজ না, এটা দ্বীন সম্পর্কে কথা। আমি কোনো রাজনৈতিক ওয়াজ করি নেই, কোনো আমার আকীদা, আমার ধর্ম, আমার ইসলাম যে নাজাতের পথ, আমি সেই কথাই উপস্থাপন করতে রাখবো। আপনাদের সেই কথাই বোঝানোর চেষ্টা করেছি, কোন পথ আমার মুক্তির পথ? মুক্তির পথ ইসলাম, মুক্তির পথ ঈমান, মুক্তির পথ আল্লাহ আল্লাহ রসুল। এর বাহিরে কোনো মুক্তির পথ নেই, এর বাহিরে কোনো মুক্তির পথ নেই। একটাই মুক্তির পথ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার স্রষ্টা, আমি তার সৃষ্টজীব হিসেবে তারই অনুগত এবং তাকে মান্য করার বা তার ইবাদত করার আদেশ আমার প্রতি আছে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন মানব জাতিকে আমারই ইবাদতের জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানব জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জিনকে আমরা দেখতে পাই না, তাদের সমাজ কিরকম আল্লাহ ভালো জানেন। তাদের মধ্যে আমাদের দাওয়াতি কাজ বা তাদেরকে ঈমানের ওয়াজ করার দায়িত্ব আমাদের নয়।
এটা তাদের সমাজ আল্লাহ পরিচালনা করেন। জিন কোথায় বসবাস করে কি ওটা আমাদের দেখার বিষয় না, তাদের সাথে সাক্ষাৎও নাই, বিয়ে শাদীও নাই, সংসার ধ্বংস তাদের সাথে আমাদের নাই। কিন্তু আমরা মানব সমাজের অংশ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহ বলেছেন হে মানুষ সকল তোমরা ইবাদত করে সেই প্রভুর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ স্রষ্টার সৃষ্টি হিসেবে আল্লাহর ইবাদত করা এইটা আমাদের নৈতিক, মৌলিক এবং মানবিক দায়িত্ব। সেই মানবিক দায়িত্ব থেকেই আমাদেরকে আল্লাহর আবেদ হতে হবে, আল্লাহর আবেদ হতে হবে এবং ইখলাসের সাথে আমল করতে হবে। একচ্ছত্রভাবে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর তাওহীদ, আল্লাহর একত্ববাদ এটিকে মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কালেমাকে বুকে ধারণ করে, লালন করে, বিশ্বাস করে বাকি জীবন কাটানোর পরিপূর্ণভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার, আখিরাতে নাজাত পাওয়ার ব্যবস্থা করে দেন, আমিন।
আমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের আলোচনা জাযাকুমুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে তারা কাজ করবে ইনশাআল্লাহ।